ওয়েলকাম টু স্টক প্রাইম। এই ভিডিওতে আমরা ফিন নিফটি এবং সেন্সেক্স নিয়ে আলোচনা করব। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে স্টক স্টাডি বাংলা চ্যানেলে আমি নিফটি ব্যাঙ্ক নিফটি ভিডিও শেয়ার করেছি, ডেলি বেসিসে শেয়ার করি। তো মাঝে মাঝে এখানেও ভিডিও আসবে। আপনারা যদি চান এই ধরনের ভিডিও, ফিন নিফটি অ্যানালিসিস ভিডিও বা সেন্সেক্স অ্যানালিসিস ভিডিও, সেটা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে, ভিডিও যদি আপনার হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর এই চ্যানেলে আগামী দিনে লার্নিং ভিডিও, অ্যানালিসিস ভিডিও আসতে থাকবে। এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, স্টক প্রাইম স্টক স্টাডি বাংলারই চ্যানেল, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। যখনই নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, এখান থেকে যদি আমরা ফিন নিফটি দেখি, ফিন নিফটি অলমোস্ট ব্যাঙ্ক নিফটির মতোই। ফিন নিফটির লট সাইজ কিন্তু এখানে 40, এবং ফিন নিফটিতে অনেকে ট্রেড করছেন, এবং ফিন নিফটিতে প্রথম দিকে ভলিউম কম ছিল, এখানে ভলিউমও জেনারেট হয়েছে আস্তে আস্তে। তো ফিন নিফটিতে একটা ভালো ট্রেডস আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন, উপরের দিকে ফিন নিফটি যদি ওয়ান ডে ক্যান্ডেল আমরা এখানে দেখি, ওয়ান ডে বেসিস দেখুন ফিন নিফটিতে উপরের দিকে মুভমেন্ট হয়, এখানে কিন্তু একটা রেঞ্জ বানিয়ে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করছে উপরের দিকে, ঠিক আছে। তো ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করার পরে ফিন নিফটিতে এখানে ব্রেকআউট আসতে পারে। যদি ব্রেকআউট আসে এই লেভেলের উপরে যদি যায়, সেক্ষেত্রে ফিন নিফটিতে এখান থেকে মোটামুটি এই যে রেঞ্জ, এখান থেকে যদি আমরা দেখি এটা কত পয়েন্টের, এখান থেকে কিন্তু ফিন নিফটিতে একটা মুভমেন্ট দেখাতে পারে, যেখানে ফিন নিফটিতে এখান থেকে উপরের দিকে মোটামুটি 2.5 থেকে 3% মুভমেন্ট দেখাতে পারে। 2.5 থেকে 3% মুভমেন্ট মানে তাহলে এখান থেকে ফিন নিফটিতে মোটামুটি 500 পয়েন্টের একটা মুভমেন্ট আসতে পারে। তো সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে? সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল থাকবে আমাদের 21,600। 21,600 লেভেলের উপরে ফিন নিফটিকে ক্লোজ দিতে হবে। এখন চলছে ফিন নিফটি 21,516 আজকের ক্লোজিং। নিচের দিকে দেখুন, এখানে স্টপ লস কী থাকবে? সবথেকে বড় কথা, যদি পজিশনাল বেসিসে কেউ বাই করে ওখান থেকে 500 পয়েন্টের জন্য, সেক্ষেত্রে নিচের দিকে স্টপ লস টিল নাও এখনও পর্যন্ত এই যে ক্যান্ডেল এখানে লাস্ট দিন আমরা দেখতে পাচ্ছি আজকের, যেখান থেকে একটা বাইং প্রেশার মার্কেটে এসছে, এই ক্যান্ডেলের স্টপ লস আমরা ইউজ করা যেতে পারে এখান থেকে। তার মানে উপরের লেভেল থেকে দেখি 250 পয়েন্টের স্টপ লস। তো জেনারেলি এত বড় স্টপ লস আমি নিজেও প্রেফার করবো না। সেক্ষেত্রে যদি এখানে ব্রেকআউট হয়, ব্রেকআউট হওয়ার পরে যে ক্যান্ডেল এখান থেকে মুভমেন্ট দেখাবে, সেই ক্যান্ডেলের হাই যখনই ব্রেক করবে, সেখানে ট্রেড নিয়ে সেই ক্যান্ডেলের লোকে স্টপ লস ইউজ করে এখান থেকে পজিশনাল বেসিসে ট্রেড করা যেতে পারে। বাট পজিশনাল বেসিসে আমি কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে করছি না। এখানে স্ট্র্যাটেজিক ওয়েতে হেজিংয়ের মাধ্যমে অনেকেই পজিশন তৈরি করবেন, আমি নিজেও করব, বাট এখানে কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়। ইন্টারডে স্ক্যালপিং বা ইন্টারডে ছোটোখাটো মুভমেন্টের জন্য আমরা প্লে করি ইন্টারডে বেসিসে। এই ভিডিওতে আমি ইম্পর্টেন্ট লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখান থেকে যদি আমরা দেখি ফিন নিফটিতে আগামীকালের ট্রেড প্ল্যান, তাহলে আগামীকালের ফিন নিফটিতে আমরা কীভাবে এখানে ট্রেড প্ল্যান করতে পারি। সিম্পল দেখুন, ফিন নিফটিতে আজকের দিনের যদি মুভমেন্ট দেখেন, তাহলে ফিন নিফটি কিন্তু 5 মিনিটের চার্ট আমি ইন্টারডেতে বেস্ট প্রেফার করি এটা ইন্টারডে অ্যানালিসিস করার জন্য। এই যে ট্রেন্ড লাইন দেখুন, এখানে ফিন নিফটি আজকে দেখিয়েছে, এবং এই ট্রেন্ড লাইন একটা ব্রেক করে নিচে এসে আবার দেখুন উপরের দিকে ট্রেন্ড লাইনটাকে ফলো করার চেষ্টা করেছে, ঠিক আছে, ইন্টারডে বেসিসে। তো ফিন নিফটির ক্ষেত্রে আগামীকাল এই লেভেল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফিন নিফটি 41,450 নিচের দিকে। 41,450 লেভেল যদি ফিন নিফটি এখানে ব্রেক করে, 450 থেকে 440 লেভেল যদি ফিন নিফটি ব্রেক করে, তবে আমরা নিচের দিকে মুভমেন্ট দেখব। আদারওয়াইজ কিন্তু এখান থেকে বাইং প্রেশার মার্কেটে আছে, এবং যারা এই লেভেলে ফিন নিফটিকে বাই করেছে তারা কিন্তু নিচের দিকে যদি কারেকশান আসে, এই লেভেলে বাইং অপরচুনিটি হবে। 21,000, 21,480, 21,500 এসব লেভেলে কিন্তু ফিন নিফটিতে এলে এখানে বাইং প্রেশার আসতে পারে। তো দেখুন, যদি ফিন নিফটিতে সেল করতে হয়, এই লেভেলের নিচে সেলিং জন্য ভাবতে পারি, এই লেভেলের নিচে সেলিং প্ল্যান করা যেতে পারে। বাট যদি এখানে নিচে আসে ফিন নিফটি, তাহলে 21,500 থেকে 21,490 যে লেভেল, এই লেভেলের কাছে যদি কোনো রিভার্সাল সাইন দেখায়, সেক্ষেত্রে কিন্তু বাইং অপরচুনিটি হতে পারে ইন্টারডে বেসিস। এবং উপরের দিকে এখান থেকে মুভমেন্ট হলে 21,580 থেকে 21,600 লেভেল পর্যন্ত দেখাতে পারে। যদি কোনো কারণে ফিন নিফটি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, যেমন গ্যাপ ডাউন ওপেন হলে এখান থেকে ওয়েট করতে হবে। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে ফার্স্ট ক্যান্ডেল যদি এখানে কোনো হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, হ্যামার ক্যান্ডেল, তাহলে এই ক্যান্ডেলের লো কিন্তু স্টপ লস থাকবে ইন্টারডে বেসিসে। এই ক্যান্ডেলের লো যতক্ষণ ব্রেক না করবে, হ্যামার ক্যান্ডেলের হাইকে যদি ব্রেক করে, তাহলে এখান থেকে ট্রেড প্ল্যান করা যেতে পারে উপরের দিকে ছোটো কোয়ান্টিটিতে। সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হবে আজকের দিনের হাই, মানে 21,550, এবং এই লেভেলের কাছে এসে যদি বাজার এখানে কিছুটা টাইম স্পেন্ড করে, আধ ঘন্টা 1 ঘন্টা, দেন যদি এখান থেকে ফার্দার মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 21,600 পর্যন্ত টার্গেটও বাজার দেখাতে পারে, এটা মাথায় রাখবেন। এবং 21,600 উপরে যদি ক্লোজ দেয়, তাহলে আগামী দিনে আমরা একটা
পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারবো। সেরকম যদি হয় সেক্ষেত্রে আগামী দিনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিফারেন্ট কন্ডিশন কী হতে পারে। ফিনিফটি যদি এখানে কোনো কারণে গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হলে দেখুন আজকে যেহেতু কন্টিনিউ এতটা মুভমেন্ট হয়েছে 21,440 থেকে 21,550 অলমোস্ট 100 পয়েন্টের মুভমেন্ট হয়েছে এবং লাস্ট 30 মিনিটের যে এভারেজ ক্লোজিং যেটা হাফ সেরকম জায়গায় ক্লোজ হয়েছে। তো 100 পয়েন্ট মুভমেন্ট হওয়ার পরে এখানে বাজারে কিছুটা সময় কাটানোর দরকার, কিছুটা টাইম যদি এখানে রেঞ্জ বানায়, এই দেখুন রেঞ্জ বানিয়েছে, ঠিক আছে, রেঞ্জ বানালেই বাজারের মুভমেন্ট, দেখুন রেঞ্জ বানিয়েছে, এই দেখুন রেঞ্জ বানিয়েছে, বাজারে রেঞ্জ বানাতে দিন। রেঞ্জ বানালে অ্যাজ এ অপশান ট্রেডার যখনই রেঞ্জ ব্রেক করবে অপশান বায়ার স্পেশালি তখন সেদিকে মুভমেন্ট হয়। যদি এখানে রেঞ্জ বানানোর পরে উপরের দিকে ব্রেকআউট হয় দেন কিন্তু আবার কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট আমার দেখাতে পারে, ঠিক আছে, নিচের দিকে এর নিচেই প্ল্যান করা যেতে পারে। আদারওয়াইজ যদি উপরের লেভেল থেকে রেঞ্জ বানানোর পর নিচের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রেও কিন্তু ছোটোখাটো কোয়ান্টিটিতে এখানে অল্প কোয়ান্টিটিতে অল্প স্টপ লসের বেসিসে এখানে ট্রেড নেওয়া যেতে পারে, অল্প স্টপ লসে রিস্ক রেশিও মেনটেন করে। সেন্সেক্সের যদি চার্ট দেখি, আগামীকাল সেন্সেক্সের এক্সপায়ারি, তো সেন্সেক্সের একটা ভালো পজিটিভ সাইডে মুভমেন্ট আজকে হয়েছে এবং সেই দেখুন একদম ডে হায়ার কাছে ক্লোজ হয়েছে। বাট দেখুন অ্যাকচুয়ালি যদি আপনি ইন্টারে চার্ট দেখেন তাহলে দেখবেন সেন্সেক্সের যেখানে ক্লোজ হয়েছে ডে হায়ার কাছাকাছি, মানে লাস্ট 30 মিনিটের ক্লোজিংয়ের জন্য কিন্তু সেন্সেক্সের এরকম ক্লোজিং হয়েছে। তো এখান থেকে সেন্সেক্সের ক্ষেত্রে আমি সিম্পল আপনাদের সঙ্গে ডিসকাস করবো, যেহেতু আগামীকাল এক্সপায়ারি আছে। 5 মিনিটের চার্ট দেখুন, এখানে 5 মিনিটের চার্টে সেন্সেক্সের 1 ডে চার্টে ক্লোজিং কোথায় 72,000-এর কাছাকাছি গিয়ে এখানে হাই বানিয়েছে, মানে 71,960 কাছাকাছি। এখান থেকে যেহেতু 71,000-এর ইন্ডেক্স, এর 1% মানে হচ্ছে 700 পয়েন্ট, তো সেক্ষেত্রে এখানে কিন্তু লেভেলটা একটু বড় বড় হয়, এর লট সাইজও কিন্তু 10টা। তো যদি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট দেখায় তাহলে এখানে সাপোর্ট লেভেল থাকবে 71,800 থেকে 750, এই লেভেলের নিচে কিন্তু বাজার উইক হবে, নিচে সেলিং প্ল্যান করা যেতে পারে। আদারওয়াইজ উপরের দিকে যদি 71,200-এর কাছাকাছি গিয়ে যদি এখানে আধ ঘন্টা 1 ঘন্টা সময় কাটিয়ে ফার্দার ব্রেকআউট হয় তাহলে উপরের দিকে 72,000-এর উপরে কিন্তু এখানে মোটামুটি 400 থেকে 500 পয়েন্টের মুভমেন্ট বাজার দেখাতে পারে, অ্যাটলিস্ট এখানে 300-400 পয়েন্টের মুভমেন্টও বাজার দেখাতে পারে শর্ট কভারিং। আর কালকে যেহেতু এক্সপায়ারি আছে, যদি সেকেন্ড হাফের দিকে এই মুভমেন্টটা হয় সেক্ষেত্রে রেঞ্জ বানানোর পরে, এখানে যদি রেঞ্জ বানানোর পরে সেক্ষেত্রে কিন্তু পজিটিভ সাইডে আমরা সেন্সেক্সের মুভমেন্ট দেখতে পারি। আর যদি এই লেভেলকে হোল্ড না করে 71,800, 71,750 লেভেলকে ব্রেক করে যায় তাহলে সেন্সেক্সের নিচের দিকে নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখবো। তো সেন্সেক্সে কালকে একটা ভালো ট্রেড প্ল্যান হতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিও যদি আপনার হেল্পফুল হয় সেক্ষেত্রে ভিডিও শেয়ার করুন। আর যদি আপনারা এই ধরনের ভিডিও চান সেক্ষেত্রে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন, তাহলে আগামী দিনে আমি চেষ্টা করবো এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।